नागिन से बन जाओ स्टार। তো এইটা আপনার ফার্স্ট ক্লাস আমার সাথে, নিজের সম্বন্ধে কিছু বলুন। মাই নেম ইজ প্রণব চক্রবর্তী। হুম আমি একটু সরকারি চাকরি করি। হুম আমার বাসা ত্রিপুরাতে। আচ্ছা, তো আপনি এখন ইংলিশটা কেন শিখতে চাইছেন? কোথায় প্রবলেম হচ্ছে আপনার? এমনি অনেক সময় প্রবলেম হয় ওর সাথে কথা বলতে গেলে, এইগুলো আর কি। আচ্ছা, চাকরি ক্ষেত্রে কাজে লাগে নাকি নর্মাল কারোর সাথে কথা বলতে প্রবলেম হয় সেই জন্য? চাকরি ক্ষেত্রে অনেক সময় লাগে। আচ্ছা, চাকরি ক্ষেত্রে কিরকম প্রবলেম হয় আপনার? মানে কারোর সাথে কমিউনিকেট করতে পারেন না, কথা বলতে পারেন না, না ইমেল লিখতে প্রবলেম হয়, কি হয় এক্স্যাক্টলি? কারোর সাথে কথা বলতে অনেক সময় প্রবলেম হয়, প্লাস ইমেল লিখতে অনেক সময় প্রবলেম হয়। আচ্ছা, ঠিক আমরা তো বেসিক্যালি আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, ওই জন্য। যেখানে সবসময় বলে যে ইংলিশ শিখতে গেলে গ্রামার লাগবে, গ্রামার শেখার পরে ট্রান্সলেশন করতে হবে, হ্যাঁ হ্যাঁ তাই না? আর দুটো পদ্ধতি একদম ভুল। এই দুটো জিনিস করলে কোনোদিন কোনো ভাষাই শেখা যায় না, ইংলিশ কেন। আচ্ছা, এবারে আপনি যে ক্লাসটা যে বুক করেছেন, তো আমার সম্বন্ধে আপনি কিছু জানেন? একটু বলেছিল। আচ্ছা, তো আমি একটুখানি একটা ছোট্ট করে নিজের ইন্ট্রোডাকশন দিই। আমার নাম রুনা, আর আমি এই চাকরিটা জয়েন করার আগে, মানে এই প্ল্যাটফর্মে জয়েন করার আগে আমি আইটিতে ছিলাম, বেশ কিছুদিন ছিলাম। আমি কোম্পানি যেরকম ধরুন ইনফোসিস, নাম শুনেছেন হয়তো, টিসিএস এবং কগনিজেন্ট, এই তিনটে কোম্পানিতে আমি এর আগে চাকরি করি, এবং ওটা আমি লকডাউনের সময় ছেড়ে দিই। তার কারণ খুব প্রবলেম হচ্ছিল, মানে অনেকক্ষণ কাজ করতে হতো বাড়ি থেকে, এসব অনেক প্রবলেমের জন্য আমি ওটা ছেড়ে এইরকম একটা ফ্লেক্সিবল কাজ আমি ধরি ওই টাইমে। তো 2021 থেকে আমি এখানেই পড়াচ্ছি অ্যাজ আ টিচার। আচ্ছা, এবারে এই যে সেশনটা হবে না, ডেমো সেশন, এখানে আমি অ্যাকচুয়ালি কি করব, আমি আপনার যে প্রবলেমটা সেটা আমি আইডেন্টিফাই করার চেষ্টা করব একটু, এবং যখন আমি আইডেন্টিফাই করে নেব তারপরে আমি আপনাকে এটা বলবো যে ক্লাসে আমি অ্যাকচুয়ালি আপনাকে কিভাবে শেখাবো, কি শেখাবো। ঠিক আছে? তো নেক্সট 5 মিনিট আপনি আমার সাথে শুধু ইংলিশে কথা বলবেন, যেটুকু জানেন, যেরম জানেন, কোনো ভুল হলে হোক, কোনো অসুবিধা নেই। আমাকে অন্তত বুঝতে হবে যে ভুলটা কোথায় হচ্ছে এবং সেটা কিভাবে রেকটিফাই করা যায়, রাইট? ওকে, তো টেল মি সামথিং অ্যাবাউট ইউর প্রফেশন। My profession, I am job in Tripura Police now. My joining date 21 March 2007. My first posting Agartala Capital Complex CS. Now I posted at Sabun Police Court at South Tripura district. Okay, what kind of problems do you face every day while working? Problem I face talking to English. Okay, no, I was talking about your job. Anyhow, okay, so apart from being in the police, what are your hobbies? At present, I am working at computer section. What do you do in your free time? How do you spend your free time? Free time, nothing. Nothing, I just watch phone. I also watch phone in the free time. Okay, ঠিক আছে, আমার বোঝা হয়ে গেছে। আপনার প্রবলেমটা হচ্ছে আপনি যখন কোনো কিছু বলছেন, আমি যেটা বলছি ওটা আপনি বাংলায় ট্রান্সলেট করছেন, আবার আপনার যেটা বলার আছে ওটা আপনি বাংলায় ভেবে নিয়ে ইংলিশের শব্দগুলো বসিয়ে জাস্ট বলছেন। এটা কি আমি ঠিক বললাম? হ্যাঁ, তো এইটা হচ্ছে কি একটা টিপিক্যাল ট্রান্সলেশনের প্রবলেম। এবং যার জন্যে আপনার সেন্টেন্সটা যেটা না, ওটা অদ্ভুত শোনাচ্ছে, মানে যে সেন্টেন্স হওয়ার কথা ওই রকম না শুনিয়ে অন্যরকম, জাস্ট ওয়ার্ডগুলো পাশে পাশে বসালে যেরকম হয় ওরকম সেন্টেন্সটা শোনাচ্ছে। তো
আমি যেটা বলছি এবার আমি আপনাকে কারিকুলামটা ডিসক্রাইব করব এবং আপনাকে বলবো যে আমাদের এখানে কিভাবে ক্লাসগুলো কন্ডাক্ট করা হয়। সব থেকে আগে তো এখানে আমাদের কোনো রকম না নেই যে ওই কোনো স্ক্রিপ্টেড নেই যে এই গ্রামার পড়াবো, এই একটু ভোকাবুলারি পড়াবো, এরকম কোনো সিলেবাস হয় না। আমরা স্টুডেন্টকে অ্যানালাইজ করি, করার পরে আমরা ডিসাইড করি যে কি করব নেক্সট। ওকে, সো এখানে আমি যেরকম বুঝলাম আপনার প্রবলেম হচ্ছে ট্রান্সলেশন। সো এবার আমি আপনাকে যে এক্সারসাইজগুলো বলবো, এবং আই ক্লাসিফাই ইউ আন্ডার বিগিনার, মানে ইন্টারমিডিয়েট না, আমি বলবো আপনি এখন বিগিনার স্টেজেই আছেন। তো এবার আমি যে এক্সারসাইজগুলো বলবো এটা হচ্ছে বিগিনার লেভেলের এক্সারসাইজ। বিগিনার থেকে ইন্টারমিডিয়েটে যেতে গেলে এইগুলো আপনাকে কনফিডেন্টলি পারতে হবে, রাইট? তো ফার্স্ট যে এক্সারসাইজটা আমরা করব ক্লাসে সেটা হচ্ছে গিয়ে রিফ্রেজিং অ্যাক্টিভিটি। এই রিফ্রেজিং অ্যাক্টিভিটিটা কিছুই না, আমি একটা খুব সহজ ইংলিশে কোনো একটা কন্টেন্ট, ধরুন কোনো ছোট বাচ্চাদের গল্প, খুব সহজ ইংলিশে আপনাকে শুনতে দেব। হ্যাঁ, আপনি ভিডিওও দেখতে পারেন, কিন্তু গল্পটায় যেন কোনো সাবটাইটেল না থাকে, শুনতে হবে, জাস্ট লিসনিং। যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আপনাকে শুনতে হয় ল্যাঙ্গুয়েজটা। আপনি যদি না শোনেন তাহলে সেটা আপনার মাথায় বসবে, রাইট? সো ওইটা আপনাকে শুনতে হবে। শোনার পরে আপনি কি করবেন, ক্লাসে আসবেন, এসে ওটাকে নিজের মতো করে বলার চেষ্টা করবেন। কেন এই এক্সারসাইজটা করব আমরা? এই এক্সারসাইজটা এই জন্য করবো কারণ এখন আমরা অনেক বয়স হয়ে গেছে, মানে হয়ে গেছি, অ্যাডাল্ট হয়ে গেছি। এখন আমাদের সময় নেই যে আমরা গ্রামার ধরে ধরে সেন্টেন্স কনস্ট্রাকশন শিখবো। প্লাস গ্রামার ধরে সেন্টেন্স কনস্ট্রাকশন শেখাও যায় না, তাহলে তো এতদিনে শিখেই যেতাম, তাহলে তো এখানে আসতে হতো না, তাই না? তো সেই জন্যে আমরা সেন্টেন্স কনস্ট্রাকশনটা কিভাবে শিখবো না, শুনে আমরা শুনবো গল্পটা, তারপর আমরা বলার চেষ্টা করব। আপনার ব্রেন অটোমেটিক্যালি গ্রামারের যে প্যাটার্নটা হয় না, ওইটা অটোমেটিক্যালি কপি করে, রাইট? সো সেইটা আমি দেখব। প্লাস আপনি যখন গল্পটা শেষ করবেন আমি কিছু প্রশ্ন করব গল্পটা থেকে, এটা বোঝার জন্য যে আপনি গল্পটা মুখস্থ করেছেন না বুঝে বলছেন। সো দিস ইজ লাইক আন্ডারস্ট্যান্ডিং, আপনি পুরোটা আপনাকে বুঝে করতে হবে। 5-10 মিনিট হয়তো আপনার দিনে টাইম লাগবে, বাট এটা একটু কষ্ট করে করতে হবে। কারণ কাদের আমি অত বেশি হোমওয়ার্কের মধ্যে যাই না, যারা ধরুন ইন্টারমিডিয়েট বা প্রফেশনাল লেভেলে চলে গেছে অলরেডি, তাদের জন্য ঠিক আছে একটু রিল্যাক্সড, বাট আপনার জন্য এই শোনার হ্যাবিটটা রাখতে হবে। একটা জিনিস জিজ্ঞেস করি, আপনি কি ইংলিশে কিছু শোনেন রেগুলারলি? কিছু ইংলিশ কোনো কন্টেন্ট ফলো করেন, পডকাস্ট বা নিউজ বা অন্য কিছু? হ্যাঁ, তো এইবারে এই হ্যাবিটটা একটুখানি রাখতে হবে। ধরুন আপনি একটা খবর শুনছেন, ওটা বাংলায় না শুনে একটু ইংলিশে শুনুন খবরটা। অনেক কিছুতে আটকা, আমি বলছি না বিবিসি ওয়ার্ল্ডের খবর শুনতে, ইন্ডিয়ান যে খবরগুলো ওগুলোই গুড ইনাফ, ওটাই শুনুন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা সেকেন্ড এক্সারসাইজ যেটা করব সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভোকাবুলারি এক্সারসাইজ। এই ভোকাবুলারি এক্সারসাইজে আমরা কোনো শক্ত ওয়ার্ড কিছু শিখবো না এখন। সিম্পল ওয়ার্ড, ধরুন আমি বললাম অফ দিয়ে একটা সেন্টেন্স, OF অফ, এইটা দিয়ে একটা সেন্টেন্স বানাতে হবে ইংলিশে। এইটা বানাতে গিয়ে অনেকে না বলে মাথায় আসছে না, পারছি না। মাথায় কেন আসবে? অফ বললে পরে সঙ্গে সঙ্গে একটা সেন্টেন্স বেরোবে। তো এই যে ইজিভাবে সেন্টেন্সটা বলা, এইটা আমাদেরকে যা না চিন্তা করে পট করে সেন্টেন্সটা ওয়ার্ডটাকে ইউজ করা, এইটা খুব দরকার। এইটা আমরা করব, রাইট? থার্ড এক্সারসাইজ যেটা আমরা করব ক্লাসে, এইটা বলবো আমরা স্টোরি বিল্ডিং এক্সারসাইজ। স্টোরি বিল্ডিং এক্সারসাইজটা কীরকম, একটা সেন্টেন্স আমি বলবো, একটা গল্পের যে কোনো গল্প, ধরুন আমি বললাম যে ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ আ ভেরি পুয়ার ম্যান। এবার পুয়ার ম্যান বললাম, এইটা ধরে আপনি বললেন দ্য পুয়ার ম্যান ওয়াজ আ বেগার, পুয়ার ম্যানের সম্বন্ধে। আবার থার্ড সেন্টেন্সটা আমি বলবো, ফোর্থ সেন্টেন্সটা আপনি বলবেন। এরকম করে করে আমরা সেন্টেন্স জুড়ে একটা গল্প বানাবো। এইটা কেন করছি, এই যে আপনার অভ্যাসটা আছে যে আমি যেটা শুনবো ওটাকে আমি ট্রান্সলেট করব, তারপর আবার ট্রান্সলেট করব, তারপর বলবো, এইখানে কিন্তু আপনি ট্রান্সলেশনের কোনো চান্স পাবেন না, কারণ আমি বলতে বলতে আপনাকে রেডি করতে হবে যে আপনি নেক্সট কি বলবেন, রাইট? আপনার ব্রেনে যে এই যে ট্রান্সলেশন, বারবার ট্রান্সলেশন করা, এইটা স্টপ করার জন্য এই এক্সারসাইজটা। ফোর্থ এক্সারসাইজ যেটা আমরা করব সেটা হচ্ছে একটা জেনারেল কনভারসেশন করা শিখবো। লোকের সাথে ধরুন কেউ আপনার সাথে দেখা হলো আপনার ডিপার্টমেন্টে, আপনি তাকে কিভাবে গ্রিটিংস জানাবেন, কিভাবে তার সঙ্গে কথা বলবেন। ধরুন আপনি তাকে বলতে চান যে চলো আমরা আজকে লাঞ্চ করি একসাথে, তো সেইটা আপনি কিভাবে অ্যাপ্রোচ করবেন। এই যে ডে টু ডে লাইফে যে কনভারসেশনগুলো হয়, এইটা নিয়ে আমরা রোজ একটা করে টপিক নিয়ে এইভাবে আলোচনা করব যে এরম বললে এরকম আমাদের রেসপন্স হওয়া উচিত।
প্রথমে এই এক্সারসাইজগুলোই থাকবে, এইগুলো আমরা ভালোভাবে প্র্যাকটিস করে যখন আমরা কনফিডেন্ট হয়ে যাব তখন আমরা স্টার্ট করব ইন্টারমিডিয়েট লেভেল। ইন্টারমিডিয়েট লেভেলে কিন্তু এক্সারসাইজ চেঞ্জ হয়ে যাবে, এইগুলো কিন্তু আর করব না। এবার হচ্ছে অনেকের এটা প্রশ্ন থাকে যে ম্যাম আপনি কি গ্রামার পড়ান না? পড়াই, শিখতে চাইলে শেখো, আমার কোনো কিছু বলার নেই, কিন্তু ওগুলো শিখে শুধু সেশন নষ্ট হবে, আর কিছুই না। কারণ ওটা বলে ওটা করে কিন্তু ইংলিশ ঠিক বলা যাবে না। হ্যাঁ, তো বাট কিন্তু কোনো জায়গায় যদি আমি দেখি যে কোনো একটা পার্টিকুলার জিনিস আপনি গ্রামারের ভুল করছেন বারবার, তখন কিন্তু আমি ওই জিনিসটা শুধু আপনাকে এক্সপ্লেন করবো একটা সেশন নিয়ে। এবার আসি ইমেল রাইটিং। আপনি যেরকম বললেন যে ইমেল রাইটিংয়েও একটু প্রবলেম হয়, এই ইমেল রাইটিংটা আমরা ইন্টারমিডিয়েট লেভেলে, মানে প্রথমে আপনি এখানে কনফিডেন্ট হয়ে গেলে একটা বেসিক আইডিয়া যে সেন্টেন্স কিভাবে বানাতে হয় এইটা যখন আপনার এসে যাবে, তখন আমরা ইমেল রাইটিংটা পরবর্তী স্টেজে আমরা সেটা শিখব। ইমেল রাইটিং, প্রফেশনাল ইংলিশে কথা বলা, এইগুলো সব আমরা ইনক্লুড করব ইন্টারমিডিয়েট লেভেলের পরে, মানে ইন্টারমিডিয়েট লেভেল থেকে, বিগিনারের পরে বলবো, রাইট? আচ্ছা, এবার বলি যে ক্লাসটা যে আপনার বুক করবেন সেটা আমাদের প্ল্যাটফর্মে একদম ফ্লেক্সিবল, ঠিক আছে? আপনি আপনার সময় মতো আপনি ক্লাসটা বুক করবেন। এবার ধরুন আপনি সার্ভিসে রয়েছেন, ক্লাসটা তো বুক করে নিয়েছি কিন্তু আমি করতে পারবো না, তাহলে আপনাকে ক্লাসটা 1 ঘন্টা আগে ক্যান্সেল করতে হবে। তো ক্যান্সেল করলে পরে ওই ক্লাসটা আপনি ফেরত পেয়ে যাবেন, পরে করতে পারবেন। যদি আপনার দ্বারা ক্যান্সেল না হয় তাহলে আপনি কাস্টমার কেয়ারে ফোন করবেন, ওদের বলবেন ক্যান্সেল করে দিতে, ওরা করে দেবে। কিন্তু যদি টিচার ক্লাসে চলে আসে, আপনার ক্লাস ক্যান্সেল হয়নি, টিচার ক্লাসে এসে গেছে, তাহলে আর ক্লাস ফেরত হয় না। আচ্ছা, এই ক্লাসগুলো আপনি আপনার টাইম, মানে রোজকার ক্লাস রোজ বুক করতে হয়, এটা নয় যে একবারে আমি 1 মাসের ক্লাস বুক করে রাখলাম, ওরকম হয় না। আর টিচারও আপনি যদি মনে করেন যে না এনার সাথে আমার ঠিক হচ্ছে না, আমি একটু অন্য কোনো টিচার একটু ট্রাই করতে চাই, ইউ আর মোর দেন ওয়েলকাম টু ডু দ্যাট, সেটাও আপনি করতে পারেন, রাইট? আচ্ছা, এইবার আপনি বলুন আপনার যদি আমাকে কিছু জিজ্ঞাসা করার থাকে। জিজ্ঞাসা বলতে আমি তো ইংলিশে দুর্বল, এটাই বললাম আর কি। বাংলা মিডিয়াম স্টুডেন্ট, ইংলিশে মানে বলতে গেলে বেসিক থেকে শিখতে হবে আর কি। বেসিক থেকেই তো স্টার্ট করছি। এই যে রিফ্রেজিং অ্যাক্টিভিটিটা আমি বলছি না, এটা কিন্তু আমরা ছোটবেলায় যেভাবে শিখেছি সেইভাবে আমি বলছি। আমি কনভেন্টে পড়তাম ছোটবেলায়, ঠিক আছে? আমি কিন্তু ইংলিশ বলা আগে শিখেছি, গ্রামার পরে শিখেছি। তো আমাদের যে প্যাটার্নে শেখানো হতো আমি কিন্তু এক্স্যাক্টলি ওই প্যাটার্নটা ক্লাসে ফলো করার চেষ্টা করি। আমাদের কোনোদিনও গ্রামার শিখিয়ে ইংলিশ কোনোদিন শেখাতো না। গ্রামার আমরা পড়তামও না সেরমভাবে। গ্রামার তো ঠিক আছে আমরা পেরে যাব, জানি আমি পেরে যাব, এরকম আমাদের কোনো মাথা, এই যে আমি দেখি যে অন্য বোর্ডের, ধরুন এই যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড ছিল, যেরকম আমি কলকাতা থেকে ছিলাম, তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ওরা টেন্স পড়ছে খুব মন দিয়ে, এই কনজাংশনটা পড়তে হবে, এইটা করতে হবে। আমরা অত মাথা ঘামাতাম না টেন্স নিয়ে, কোনো দিন না, কিন্তু ঠিক জায়গায় ঠিক টেন্সটা বসিয়ে দিতাম। তো সেই জন্যে আমাদের যেটা করতো না, ছোটোবেলায় প্রচুর রিডিং পড়াতো, প্রচুর গল্প বলতো, গল্প ধরে প্রশ্ন করতো, এই সব বলতে বলতে আমরা সেন্টেন্স বানানো আস্তে 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 শিখেছি। আমি একটা ওয়ার্ডও পারতাম না ইংলিশের যখন আমি স্কুলে ঢুকেছিলাম। তো সেইখান থেকে আজকে আমি টিচার হয়ে গেছি, তাহলে বুঝতে পারছেন ওদের পদ্ধতিটা কোথাও না কোথাও তো ঠিক। তো ওটা নিয়ে আপনি চিন্তা করবেন না, জাস্ট একটু প্র্যাকটিসটা যদি রেগুলারিটি রাখেন তাহলে পরে জিনিসটা তাড়াতাড়ি হবে, ভালো হবে, তাড়াতাড়ি হবে। আর যদি মানে আমি জানি সার্ভিসে এটা মেনটেন করা খুব মুশকিল, ধরুন যদি আপনি মানে ঠিক আছে আজকে করলাম ক্লাসটা, আবার দেখি 2-3 সপ্তাহ পরে আসবো, তাহলে কি হয় না, রেগুলারিটিটা নষ্ট হয়ে যায়, তখন প্রবলেম হয়। যে আমি সপ্তাহে অন্তত 3টে ক্লাস করব, এইটা একটু অ্যাটলিস্ট মাথায় রেখে চেষ্টা করবেন। আর কিছু? এই কোর্সটা আমার কমপ্লিট করতে কতদিন লাগবে, এই কোর্সটা? এটা কোনো কোর্স নয়, এইটাতে আপনি যখন কনফিডেন্ট ফিল করবেন আপনি ডিসকন্টিনিউ করে দেবেন। আপনার মানে এটা নয় যে আপনার অতটা আপনাকে নিতেই হবে, এরকম কোনো ম্যান্ডেট নেই।
এটা ডিপেন্ড করছে, কেউ 1 মাসেও শিখে যায়, কেউ 2 মাসে শেখে, কেউ আবার 6 মাসেও শিখতে পারে না, আবার বলে আবার আর একটু লাগবে। ইট ডিপেন্ডস যে আপনি কতটা তাড়াতাড়ি শিখে গেলেন আর কতটা আপনি শিখতে চান। কিছু লোক আছে যারা বলে যে না আমি বেসিক ইংলিশ শিখে গেছি, আমার আর বেশি দরকার নেই, তাদের 2-1 মাসের মধ্যে তারা শেষ করে চলে যায়। আবার আমাকে বলে না 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 আমি যখন পয়সা দিয়েছি তখন আমি পুরোটা শিখে যাব, তাদের একটু বেশি টাইম লাগে। সিন্স আপনি যেহেতু বিগিনারে রয়েছেন সেহেতু আমি সবসময় অ্যাডভাইস করবো যে 1-2 মাস তো আপনার লাগবেই মিনিমাম। ওকে, আর কিছু? না না ঠিক আছে। আচ্ছা, তো এই সেশনটা শেষ করার আগে আমি এটা জানতে চাই যে আপনার এই সেশনে কি ভালো লাগলো কি ভালো লাগলো না একটু যদি বলেন। না ভালো আমাদের সবসময় একটা মানে ইংলিশের ভয়, ট্যাগ শিখতে হবে, ট্যাগ ছাড়া ইংলিশ বলা যাবে না, ওইটাই আপনার কাছ থেকে জিনিসটা শিখতে মানে শুনতে ভালো লাগলো আর কি। ইংলিশ বলতে গেলে ট্যাগ। আপনাকে একটা ছোট্ট গল্প বলি। আমি যখন ছোট ছিলাম না, আমি আমার মামার বাড়ি যেতাম না। কেন বলুন তো? আমি ইংলিশ সব পারতাম, কিন্তু আমার মামা গেলেই খালি আমাকে বলতো এইটা বলতো কোন টেন্স। আরে কোন টেন্স আমি জানি না, আমি বলছি এইটা ফিউচার কন্টিনিউয়াস কেন হলো, আমি জানি না কেন হলো, কিন্তু হবে আমি জানি। আমি মামাকে দেখলে পালিয়ে যেতাম, কারণ মামা ভীষণ টেনশন দিত আমাকে। ওনার একটা ফ্রাস্ট্রেশন ছিল যে আমি তো বলতাম ফ্লুয়েন্টলি, আমি ইংলিশ তো বলতে পারতাম ফ্লুয়েন্টলি, ওই জন্য উনি আমাকে এইটা দেখানোর জন্য যে আমি কিছু জানি না আমাকে ওরকম প্রশ্ন করতেন, টেকনিক্যাল প্রশ্ন, আমি বুঝতে পারতাম না। সেই জন্য টেন্স নিয়ে অত টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই। টেন্স খুব খুব সহজ জিনিস। আপনি টেন্স যদি আমি আপনাকে ক্লাসে পড়াই, আপনি বুঝতেও পারবেন না যে আপনি টেন্স ইউজও করছেন, অটোমেটিক আপনার মাথা থেকে বেরোবে। এমনও হয়েছে স্টুডেন্ট যারা গ্রামারের ওপর ফোকাস করে না, তারা বলতে বলতে মুখ দিয়ে ঠিকটা বলে দিয়েছে, স্টপ করে গেল, গিয়ে আবার ঘুরে গিয়ে ভুলটা বলল। কেন? ওই টেন্স চেক করলো, তারপরে ওই যে ছোটবেলায় বলেছে তুমি এইটার পরে এইটাই হবে তাছাড়া হবে না, গিয়ে আবার ভুলটা বলে নিল। তো সেই জিনিসগুলো দেখবেন ইংলিশটা অটোমেটিক মুখ দিয়ে বেরোয়, যেরকম বাংলা বেরোচ্ছে ওরকমই অটোমেটিক ইংলিশটা মুখ দিয়ে বেরোয়, ওটা এফর্ট দিয়ে বলার কোনো ব্যাপার নেই, জোর করে। তো সেই জন্য ইংলিশটাকে একদম বাংলার মতো নর্মালি জানবেন যে আমার মাথা যেটা বলছে সেটাই ঠিক, আমি আর কিছু চেঞ্জ করব না, সেই লেভেলে। আর একটু রেগুলার বেসিসে কোনো একটা কিছু যেটা আপনার ভালো লাগে ইংলিশে শোনার একটা হ্যাবিট ডেভেলপ করুন, রাইট? ওকে, আর কিছু? ওকে, সো আচ্ছা হ্যাঁ, ক্লাসের ডিউরেশনটা আমি বলতে ভুলে গেছি আপনাকে, এই একটা জিনিস আমার মিস আউট হয়ে গেছে। সেটা হচ্ছে যে ক্লাসটা অফিসিয়ালি কিন্তু 20 মিনিটের, বাট 20 মিনিটের মধ্যে এতগুলো জিনিস করানো তো সম্ভব না, এতগুলো এক্সারসাইজ পুরো হয় না, সেই জন্যে ক্লাস মোটামুটি আধা ঘন্টা তো চলেই যায়, একটা সেশন আধা ঘন্টা চলেই যায়। এবার যদি আপনি মনে হয় যারা ধরুন চাকরি করে তারা না একদিনেই দুটো সেশন করে নেয়, বলে একদিনে 1 ঘন্টা ক্লাস করি কারণ আবার 2 দিন করতে পারবো না, সেটাও করা যায়। এটা নয় যে আপনাকে রোজ আধা ঘন্টাই করতে হবে, আপনি একদিনে 2টো ক্লাসও করতে পারেন বা তার বেশি করতে পারেন, ইটস আপ টু ইউ। ঠিক আছে? ওকে, all right, so that brings us to the end of the session. Thank you so much for joining in. Good night, ভালো থাকবেন। Talking से बन जाओ स्टार